হ্যালো ইউটিউবার, আমি সোহান ফার্স্ট আইটি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের ফোল্ডার হাইড করে রাখতে পারি। তো আমাদের অনেকেরই প্রয়োজন হয়, আমাদের ফোল্ডার হাইড করে রাখতে হয়, তো আমরা জানি না, তাদের জন্য যারা হাইড করে রাখতে পারেন না। তো চলুন তাহলে দেখি কিভাবে আমরা ফোল্ডার হাইড করে রাখতে পারি। তো আজকে আমি আপনাদেরকে দুই পদ্ধতিতে দেখাবো, দুই রকমভাবে হাইড করা যায়। তো প্রথমটা হচ্ছে, তো আমরা আমাদের যে ফোল্ডারটা আমরা হাইড করে রাখতে চাই সেটার মধ্যে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস আসার পর তো এখানে দেখুন হাইড, তো এটা আমরা টিকমার্ক দিয়ে তারপর অ্যাপ্লাই করব, ওকে। তো এখন দেখুন আমাদের এক্সট্রা ফোল্ডারটা হাইড করেছিলাম, তো এখন দেখুন সেটা নাই। তো এরকমভাবেও আমরা হাইড করে রাখতে পারি। তো এটা আমরা কিভাবে আনতে পারি, তো সেটা আনার জন্য এখানে গিয়ে দেখুন শেয়ার, ভিউ, ম্যানেজ। এখন আমরা ম্যানেজ আছি, এখন আমরা ভিউয়ে যাব। ভিউ আসার পর এখানে দেখুন হিডেন আইটেম, এটার মধ্যে টিক মার্ক দেব, তখন দেখুন এটা চলে এসেছে। তো এটার মধ্যে গিয়ে আমরা রাইট বাটনে ক্লিক করে আবার প্রপার্টিসে এসে যে হিডেন, এখানে আমরা প্রথমে হাইড করার জন্য যে টিক মার্কটা দিয়েছিলাম এখন সেটা উঠে দেব, দিয়ে ওকে করব, আবার ওকে। তো এখন এটা আমরা তুলে দেব। তো এইরকমভাবেও আমরা হাইড করতে পারি। তো যারা ওভার স্মার্ট তারা অবশ্যই এরকমভাবে খুঁজে বের করতে পারে। তো এইভাবে আমরা করব না। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কোনো সফটওয়্যার ছাড়াই আমরা হাইড করে রাখবো, তো তখন কেউ বের করতে পারবে না আপনি ছাড়া। তো সেটা করার জন্য আপনারা যে ফোল্ডারটা হাইড করবেন, ধরুন আমি এই এক্সট্রা ফোল্ডারটা হাইড করব, তো সেটা হাইড করার জন্য এখানে এই বারে গিয়ে আমরা ক্লিক করব, তারপর এখানে সিএমডি ডট ইন্টার দিয়ে এখানে লিখবো ATTRIB, তারপর স্পেস প্লাস এইচ, আবার স্পেস প্লাস এস প্লাস আর, তারপর এখানে যে ফোল্ডারটা আমরা হাইড করে রাখতে চাই তো সেই ফোল্ডারটা আমাদেরকে এখানে লিখতে হবে। তো অবশ্যই আমাদেরকে বানানের উপর লক্ষ্য রাখতে হবে, কেননা এক হতে হবে, না হলে হাইড হবে না। তো আমি এই এক্সট্রা ফোল্ডারটা হাইড করব, তো এটা এখানে লিখব EXTRA। তো এখন ইন্টার দেব। তো দেখুন আমার এক্সট্রা ফোল্ডারটা হাইড হয়েছে। তো এটা অন্য কেউ মানে দেখতে পারবে না আমি ছাড়া। তো এইভাবে আমরা হাইড করতে পারি। এখন আমরা দেখব কিভাবে এটা ফিরে আনতে হয়। তো তার জন্য আমরা আবারও সেই বারে গিয়ে ক্লিক করব, ক্লিক করে আবার সিএমডি ডট ইন্টার দেওয়ার পর এখানে আবার ATTRIB দিয়ে স্পেস, এবার আমরা মাইনাস দিব। তো এর আগে আমরা প্রথমে দিছিলাম হাইড করার জন্য প্লাস দিছিলাম, এখন আমাদেরকে মাইনাস দিতে হবে, কেননা আমরা সেটা আবার ফিরিয়ে আনবো। তো তার জন্য আমরা মাইনাস এইচ স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর দিয়ে এক্সট্রা EXTRA, তারপর ইন্টার। তো এখন দেখুন চলে এসেছে, সেই আগের জায়গায় একটা রিফ্রেশ দেবো, তো দেখুন চলে এসেছে। তো এইভাবে যদি আমরা হাইড করি তো কেউ ফিরে আনতে পারবে না। আর প্রথম পদ্ধতিটা যেটা আমি আপনাদেরকে দেখালাম সেটা অবশ্যই যারা কম্পিউটার সম্পর্কে ভালো জানে তারা অবশ্যই আনতে পারবে, কিন্তু এইভাবে আপনি ছাড়া কেউ আনতে পারবে না। তো এটাই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো, এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে যে পাশে বেল আইকনটা আছে অবশ্যই সেটা অন করে দিবেন, তাহলে আমি যে নতুন নতুন টেকনোলজি বিষয়ে ভিডিও আপলোড করব সেগুলো আপনার কাছে নোটিফিকেশন আকারে যাবে এবং আপনি সবার আগেই দেখতে পারবেন। তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন, গুড বাই।